আজকে দেখো পুরো দার্জিলিং হয়ে গেছে চতুর্দিক। আবার ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই হচ্ছে অবস্থা বাইরের, আজকে সাংঘাতিক অবস্থা। বোন বসে আছে এইখানে, ওর লুকস দেখে বুঝতে পারছো বাইরে কিরম ঠান্ডা। মা এইখানে, মা বসে গেছে, আর এই দিকে হচ্ছি আমি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। রিবুনের মাফলারটা, আমার মাফলারটা কোন ব্যাগে আছে খুঁজে পাচ্ছিলাম না, আমি রিবুনের মাফলারটা পরেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, টোটো করে যাচ্ছি। তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হাত পাত কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো। শ্বশুর বাড়িতে কেমন যত্ন হচ্ছে? কোনো যত্নই হচ্ছে না। আলুর তরকারিটা দিয়েছে তা হাতে গরম। সম্মানহানি হচ্ছে আমার। যা, আমি তো নিজে করে খেলাম। তুমি করে খেলে? আমি জানালাম তো যে হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব ভালো হতো। না, লাল লঙ্কার গুঁড়ো ছেলে খাবে না। আর একটু কড়াইশুঁটি দিয়েছে, কিচ্ছু দেয়নি। আলুর তরকারি দিচ্ছিল না আমাকে, আমার কল্যাণে পেলে আমাকে একটা কিছু খাইয়ে দিও। আমার কিন্তু একটা পাওনা রইলো, এত সুন্দর আলুর তরকারি খাওয়ালাম। তোমার ছোলার ডালের থেকে অনেক ভালো। আচ্ছা মেশোর ছোলার ডাল কেমন হয়েছে? আমার ভালো, খারাপ হয়েছে না, ভালো হয়েছে। ভালো লাগছে তো খাস না না? না, এই যে ছোলার ডালের রিভিউ দিয়েছে, হেভি ভালো হয়েছে। মানে ও কিন্তু ছোলার ডাল খায় না, তারপরে খেয়ে ভালো বলেছে, মানে ছোলার ডাল হিট। ছোলা ডাল হবে না কেন? কালকে রাত্রিবেলা 12টার সময় ভিজিয়ে রেখেছি ছোলা ডাল। দেখো দেখো, অত সুবিধা না। হ্যাঁ, কাকে কি দেবে এই নিয়ে এখন এই জন্য 5 জনের মধ্যে মারামারি হচ্ছে। আরে দিদাকে দাও, দিদাকে দাও, আমি খাচ্ছি। কেমন হয়েছে ছোলার ডাল? কেমন হয়েছে তুমি বলো? ঠিক আছে, আচ্ছা। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, আচ্ছা। না খাবেন না করে ঠিক করছিলেন, আর ঠিক করতে করতে যখন দেখেছে দাদা খাচ্ছে, তখন আমিও ছোলার ডাল দিয়ে খাবো, তাই না? আর এই হচ্ছে আমাদের বাড়ির চিফ গেস্ট। তুমি কেমন আছো বলো? ভালো আছে। কোন দিক দিয়ে কাজ করবে বুঝতে পারছে না, এত লোক এত দিক দিয়ে ডিস্টার্ব করছে, বুঝতেই পারছে না ঠিক কোন দিক দিয়ে শুরু করবো, না না বলো? ওই তাই লজ্জা পাচ্ছে আবার। বড় পিছন যা বলবে তাই হবে। হ্যাঁ, ওই হাত চলে গেছে, ব্যাস হয়ে গেছে। তুমি আশীর্বাদ করবে না বাবুকে? সবসময় আমার হয়ে গেছে। মেজদি ফটো তুলতে হচ্ছে। কাণ্ড দেখো। আশীর্বাদ করি একটু মানুষ হও। মানুষ হয়ে গেছে, এবার একটুখানি চাকরি বাকরি পাও। ও তার মানেই তাই। ভদ্র হও, সভ্য হও। তার মানেই তাই। বড়দের একটু আমরা যেন চালিয়ে যেতে পারি। আমি কানে কানে বলছি ওটা একটু কম করে চালিয়ে বাবা মাদের লড়ে তোদের খুশি হয়। মেশো আসুক, মেশোরা এটা তোর বোনেরা বলে একসঙ্গে যাও তো। এই যে আশীর্বাদ ওর বিরাট এফেক্ট হবে। যেতে বললো তো তোকে, হ্যাঁ চলে গেছি কিন্তু হ্যাঁ, না গেলে তুই মিস করবি, আমার কি, তোর হয়ে আমরা পার্টিটা করে নেবো। মাসি পিসি হয়ে যাক, তারপর দিদিদের গ্রুপ। লম্বা লাইন, মাসি পিসি মিলিয়ে বোধহয় ছাড়িয়ে যাবে দিদিদের লাইন। শ্যামলা আসুন, শ্যামলা দীপকদা আসুন। এই বাড়ির ছোট হওয়ার লাভ আছে বল গপু, হেভি লাভ আছে কিন্তু। শুভম একটু আসো, আশীর্বাদ করো একটু করে লম্বা হাত দিয়ে, লম্বা হাত দিয়ে। আমিও করবো। হ্যাঁ কর, আরো তোর পেছনে আরো লম্বা লাইন। তুই শুরু কর বড় হিসেবে, তারপরে লম্বা লাইন। দেখ ভাগ্নে ভাগ্নি শেষই হচ্ছে না। আমি করে দিচ্ছি।
যদি আমাদের ভয় পায় তাহলে ওকেও ভয় পাবে। এই তারকা আবার হাত দিতে কর, ইয়ে কর। শুভম যাও। আরে লম্বা হাত। আসো 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 ভালো প্রাপ্তি যোগ। আসো। ফটো তোলার জন্য আমি আছি, তুমি রেডি থাকো। এই নীলু এই তো নীলু। এই বাবা এই প্রণাম করবে না কেন? এই আমি চলে যাও খেতে, বাবুটা চলে যাও। এই যাও। যাও নীলু যাও। যাও সামনে যাও। খেতে যাও। যাও, তুমিও গিয়ে বসো কিন্তু। এই সম্মানটা সবাই ওকে আশীর্বাদ করলো। যাও চলে যাও। এই তোমরা জানো তো এসছি এখানে, আশীর্বাদ পর্ব মিটে গেছে, এবারে হচ্ছে এখানে পেট পুজো পর্ব। জানো তো, তো আমরা এখানে 4 জন, আর ওদিকে সবাই রয়েছে। বেশি লম্বা হয়ে গেছে রে, কোনোভাবেই হাত উঠিয়ে তো স্পন্ডালাইটিস, কতক্ষণ উঠিয়ে রাখবো। ভাসান টাসান হয়ে যাওয়ার পরে মারও শরীরটা একটু খারাপ হয়েছিল, তো বাড়ি চলে এসেছি। এখন একটু কিনলাম হচ্ছে গোবিন্দভোগ চাল, আর ছেলে একটু বায়না করছে ফুচকা খাবে, আমারও একটু ইচ্ছা করছে, তো একটু ফুচকা নেবো, ব্যাস বাড়ি চলে যাব। রাতে ফেনা ভাত, মানে অমৃত যাকে বলে আর কি, সেটা হচ্ছে আমাদের ডিনার। চলো ফুচকাটা নিয়ে নিই, দেন বাড়ি যাব, হয়ে গেছে মোটামুটি রাতের
ডিনার আমাদের অমৃত আর কি, ফেনা ভাত গোবিন্দভোগ চালের, আর এই হচ্ছে খাদ্য সম্পর্ক। দেখো মুখটা দেখো, ছুচো।